একটি বৈঠক, দুই ভিন্ন মেরুর দুই নেতা, জায়গা লন্ডনের ডরচেস্টার হোটেল, সময় 13 জুন সকাল 9টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে এই বৈঠক কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ছক পাল্টে দিতে চলেছে? বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আমি আজ আলোচনা করব এমন এক বৈঠক নিয়ে যা এখন শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ে জাতীয় নির্বাচন, সেনাবাহিনীর ভূমিকা, এনসিপির কৌশল এবং রাজনৈতিক সংস্কার নিয়ে যখন দ্বন্দ্ব ও অনিশ্চয়তা তুঙ্গে, ঠিক তখনই এই সাক্ষাৎকে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির সন্ধিক্ষণে। সেনাপ্রধান বলছেন নির্বাচন 2025-এর ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। বিএনপিও সেই দাবিতেই অনড়। অন্যদিকে সরকার ও এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার না হলে নির্বাচন নয়। অথচ কেউ বলছে এপ্রিল 2026, কেউ বলছে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই বছরের। এই দ্বন্দ্বের মাঝেই বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে স্থানীয় পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ার। ফলে বিএনপির শীর্ষ নেতৃত্ব চান নির্বাচন যত দ্রুত হয় ততই ভালো, কারণ দীর্ঘ বা দেরিতে হলে বিশৃঙ্খলা ও দুর্বলতা বাড়বে, যা সরকারের রাজনৈতিকভাবে কাজে লাগাবে। সেনাবাহিনী কি সরকারের দেরিতে পলিসি নিয়ে খুশি, নাকি তাদের অবস্থান বিএনপির সাথে ঘনিষ্ঠ হচ্ছে? এনসিপি কি সত্যিই সংস্কার চায়, নাকি জামায়াতের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন বিলম্ব করাই তাদের লক্ষ্য? অধ্যাপক ইউনূসের পদত্যাগের গুঞ্জনও ছড়িয়েছিল এনসিপি নেতা নাহিদ ইসলামের মাধ্যমে। সেই খবর ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়। পরে যদিও তিনি 22 দলের সঙ্গে বৈঠক করেন, বিবৃতি দেন, তবু বিএনপি সন্তুষ্ট হয়নি। তারা রোডম্যাপ ও সময়সীমা চাইছে, শুধু আশ্বাস নয়। 13 জুনের বৈঠক যদি শুধু সৌজন্য সাক্ষাৎ হয়, তবে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে না, বরং ষড়যন্ত্র সন্দেহ বাড়বে। আর যদি এটি হয় একটি সমঝোতা ভিত্তিক আলোচনা, যেখানে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের গঠন, নির্বাচনের সময়কাল ও সংস্কারের কাঠামো নিয়ে কিছু প্রাথমিক ঐক্যমত্যে পৌঁছাতে পারে, তবে সেটা হতে পারে এই সংকটপূর্ণ সময়ের একটি আলো। আমার ব্যক্তিগত বিশ্লেষণ, নির্বাচন ডিসেম্বরের 2025-এর মধ্যেই হওয়া উচিত। এটি শুধু বিএনপির অবস্থান নয়, দেশের স্বার্থেও প্রয়োজন। অতিরিক্ত সময় মানে আরও সন্দেহ, আরও বিশৃঙ্খলা। বিএনপিকে এই দাবিতে অনড় থাকতে হবে। তারা যদি পিছু হটে, কম্প্রোমাইজ করে, তবে ক্ষমতায় ফেরার স্বপ্ন দুর্বল হয়ে পড়বে। সরকার চাইছে দেরি করতে, এটাই স্পষ্ট। আর বারবার কথায় কথায় রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধান বিচারপতিকে সরানোর দাবি, এসব উস্কানি বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত দেয়। এগুলো বন্ধ না হলে রাজনীতি আর গণতন্ত্র উভয়ই প্রশ্নের মুখে পড়বে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি নির্বাচন গণতন্ত্রের শেষ কথা না হলেও একমাত্র পথ। এই পথটিকে সহজ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে হলে চাই পারস্পরিক আস্থা। সেনাবাহিনী, সরকার, বিএনপি ও এনসিপির মধ্যে এই আস্থার ঘাটতি না মেটালে কেউ কারো কথা বিশ্বাস করবে না। আর তখন রোডম্যাপ ছাপালেও মানুষ বলবে এটা তো আগেই লেখা হয়ে গিয়েছিল। বৈঠকের আগেই কিছু পক্ষ প্রচার চালাবে। কেউ বলবে নির্বাচন কমিশন মানি না, কেউ বলবে জুলাই চার্টার মানি না। কেউ এসব অস্থিরতা ঠেকাতে একটাই পথ, নির্বাচনের দিকে এগোনো। সময় ক্ষেপণ নয়, সমঝোতা হোক, আলোচনার পথ খুঁজে বের হোক। বাংলাদেশের মানুষ ভোট চায়, ষড়যন্ত্র নয়। 13 জুনের বৈঠক সেই আস্থার শুরু হোক, না হলে সামনে শুধু সংঘাত। পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।